অবশেষে 18 বছরের হাইপারনেশন শেষ করে জেগে উঠল আর্সেনাল। বার্সেলোনার মতো মহারথীকেও স্তব্ধ করে তারা যেন ফুটবল দুনিয়ায় ঘোষণা দিল, আমরাও আছি ভাই। এত বছর শুধু হাইলাইটস দেখে পুরনো থিয়েরি অরি আর বেকহামের যুগে হ্যাং হয়ে থাকা সমর্থকেরা এবার সত্যি চোখ মেলে দেখল, আসলেই শিরোপা উঠেছে লন্ডনের লাল শিবিরে। বার্সেলোনার পাসিং, ট্যাপিং, কাপাকাপি ও টিকি টাকা ম্যাজিক কিছুই কাজে এলো না। আর্সেনাল যেন বলল, আমরা এখন আর পুরনো গানার্স নই, আমরা আপডেটেড ভার্সন। প্যাচ দেওয়া হাই স্পিড। শেষ বাঁশি বাজার পর বার্সেলোনা খেলোয়াড়রা বুঝে উঠতে পারছিল না, শুধু বার্সেলোনা হারেনি, একটা 18 বছরের ঘুম ভাঙিয়ে দিয়েছে আর্সেনাল। ফুটবল বিশ্বে আজ একটা কথা ঘুরপাক খাচ্ছে, আর্সেনাল জাগলেই বাকিরা কাঁপে। আইপিএলে এতদিন বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটের মালিক ছিলেন সাকিব আল হাসান। 9 মৌসুমে 70 ইনিংসে 63 উইকেট নিয়ে গর্ব করে বলতেন, আমি 1 নম্বর। কিন্তু এবার সেই রেকর্ডে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান দিলেন হালকা ঝাঁকি। পাঞ্জাব কিংসের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে নেমে মোস্তাফিজ 4 ওভারে 33 রান দিয়ে নিলেন 3 উইকেট, আর তাতেই সাকিবকে ছাড়িয়ে 65 উইকেটের মালিক হয়ে গেলেন। ম্যাচের শুরুতেই বাজিমাত করেন মোস্তাফিজ। প্রথম ওভারে বল হাতে নিয়েই প্রিয়াংশু আর্যকে ফিরিয়ে দেন সাজঘরে। তখনই বোঝা গিয়েছিল আজ কিছু একটা ঘটবে। এরপর ইনিংসের 16তম ওভারে শশাঙ্ক সিংকে আউট করে রেকর্ডের গা ঘেঁষে দাঁড়ান। শেষ ওভারে মার্কো ইয়ানসেনকে ফেরাতেই পুরনো রেকর্ড গেল, নতুন ইতিহাস লেখা হলো মোস্তাফিজের নামে। মজার ব্যাপার হলো, মোস্তাফিজের সবগুলো উইকেটেই ক্যাচ নিয়েছেন ক্রিস্টান স্টাবস। তাকে না বললেই নয়, যেন মোস্তাফিজের এক্সক্লুসিভ ক্যাচিং অ্যাসিস্ট্যান্ট। 3টি দুর্দান্ত ক্যাচ নিয়ে 3 উইকেট নিশ্চিত করেন। মোস্তাফিজ নিশ্চয় বলবেন, স্টাবস ভাই না থাকলে রেকর্ড এখনও সাকিব ভাইয়েরই থাকত। সাকিব আল হাসান অবশ্য সহজে হার মানার লোক নন। 9টি মৌসুম খেলেছেন, কেকেআর আর এসআরএইচ এর হয়ে পারফর্ম করে গেছেন। তবে মোস্তাফিজ আইপিএলে যখন বলে আগুন ছোড়েন, তখন রেকর্ড এক সময় না এক সময় পড়বেই। বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য এটা অবশ্যই আনন্দের মুহূর্ত। 2 জন বিশ্বমানের বোলারের এই প্রতিযোগিতা আমাদের ক্রিকেটকে আরও রঙিন করে তোলে। এখন দেখার বিষয়, সাকিব ভাই আবার কামব্যাক করে রেকর্ড দখলে নেন কিনা, নাকি ফিজ ভাই নিজের রাজত্ব আরও জমিয়ে নেন।